অ্যাডভেঞ্চার বা অভিযান বা দুঃসাহসিক ক্রিয়াকলাপ করতে আমাদের কার না ভালো লাগে। আবার এই অ্যাডভেঞ্চারের সঙ্গে যদি রহস্য রোমাঞ্চ ভরা থাকে তাহলে সেই অ্যাডভেঞ্চার বা সেই দুঃসাহসিক ক্রিয়াকলাপ আরও কতই উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। দেখা যায় যে এই অ্যাডভেঞ্চার করতে গিয়ে অনেক সময় সাফল্য লাভ করি আমরা, আবার এই অ্যাডভেঞ্চারের মধ্যেও অনেক সময় কিন্তু ব্যর্থতা নেমে আসে। আজকের যে পাঠ্য আমরা পড়ব সেই পাঠ্যে দেখব যে একটি খেলনা পুতুল কিভাবে সে অনেক বেশি অভিযান মুখর হয়ে উঠেছিল, অর্থাৎ তাকে অভিযানের নেশাই পেয়েছিল। তাই এই পাঠ্যে যাওয়ার আগে তোমার সকলকে আমি জানাই স্বাগতম আমাদের LRNR ক্লাসেস। আমি সুব্রত মণ্ডল। আজকের যে পাঠ্য তা হচ্ছে ক্লাস 6-এর ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে লেসন 2 রয়েছে দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন নামে, যেটি লিখেছেন এনিড ব্লাইটন। প্রথম দেখে নেব আমরা যে এই এনিড ব্লাইটন কে ছিলেন। এনিড ব্লাইটন ছিলেন একজন বিখ্যাত, একজন জনপ্রিয়, একজন ব্রিটিশ লেখিকা, যিনি মূলত শিশুদের জন্য লেখালেখি করতেন। তার লেখা কিছু বিখ্যাত যে উপন্যাস তা হলো দ্য ফেমাস 5, দ্য সিক্রেট 7, এবং তার সঙ্গেও তার যে বেশ কিছু বিখ্যাত ছোট গল্প ছিল তা হচ্ছে এলেন্স অ্যাডভেঞ্চার, দ্য গার্ল হু টোর হার বুকস আর দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন। তাহলে আমাদের যে বর্তমান পাঠ্য সেটি নেওয়া হয়েছে তারই একটি ছোট গল্প দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। তাহলে চলো শুরু করি আজকের পাঠ্য। আজ প্রথম পড়ব আমরা পার্ট 1কে নিয়ে। দেখো প্রথম কি বলছে। দেয়ার ওয়াজ ওয়ান্স এ টয় ক্লাউন কল্ড টাফি। একদা একটি খেলনা ভাঁড় ছিল। এখানে ক্লাউন কথার অর্থ ভাঁড় বা বিদূষক। আমরা জানি যে এই ক্লাউন মূলত দেখা যায় কোথায় না বিভিন্ন সার্কাসের মধ্যে। তাহলে কি বলছে যে একদা একটি খেলনা ভাঁড় ছিল যার নাম ছিল টাফি। তাহলে এই টাফি হচ্ছে আমাদের এই গল্পের এই পাঠ্যের মূল চরিত্র। হি লিভড ইন এ টয় শপ উইথ মেনি আদার টয়েস। সে বসবাস করত একটি খেলনার দোকানেতে আরও অনেক খেলনার সঙ্গে। টাফি লংড টু বি এ হিরো। এই টাফি সে একজন হিরো, একজন নায়ক, একজন বীর সে হতে চেয়েছিল। এখানে লংড কথার অর্থ হচ্ছে ওয়ান্টেড, অর্থাৎ হতে চাওয়া। তাহলে কি বলছে এই টাফি চেয়েছিল একজন হিরো বা একজন বীর হতে। He wanted to do something novel so that all the toys would cry out that he was a hero. বলছে he wanted অর্থাৎ সে চেয়েছিল to do something novel, কিছু একটা ভালো কাজ করতে, এটি মহান কাজ করতে, যে কাজ প্রশংসার দাবি রাখে। তাহলে এখানে টাফি চেয়েছিল কি হতে না একজন হিরো হতে, এবং তার জন্যই সে চেয়েছিল কিছু একটা এমন কাজ করতে যাতে করে সো দ্যাট অল দ্য টয়েজ, সমস্ত খেলনাগুলি, অর্থাৎ সেই খেলনার দোকানের বাকি সমস্ত খেলনাগুলি উড ক্রাই আউট, চিৎকার করে বলতে পারে যে দ্যাট হি ওয়াজ এ হিরো, যে টাফি তুমি কিন্তু আমাদের নায়ক, তুমি একজন বীর। He thought his little corner on the toy shelf was dull. সে ভাবতো যে এই টয় সেলফে, অর্থাৎ সেই খেলনার দোকানেতে যে টয় সেলফ ছিল, যে খেলনার তাক ছিল, সেই খেলনার তাকের যে লিটিল কর্নার যেখানে সে থাকতো, সেই কোণটি দিন দিন খুবই একঘেয়েমি, খুবই নিষ্প্রভ হয়ে পড়েছে। এখানে ডাল কথার অর্থ কি না আনইন্টারেস্টিং। ওকে, হোয়াই ডু ইউ গ্রাম্বেল সো মাচ। তুমি কেন বারবার এত অভিযোগ করো। এখানে গ্রাম্বেল কথার অর্থ হচ্ছে কমপ্লেন করা, অর্থাৎ অ্যালিগেশন নিয়ে আসা, অভিযোগ নিয়ে আসা। তাহলে কেউ একজন বলছে, দেখো আস্কড টিমোথি দ্য পাপি ডগ। সেই খেলনার দোকানে তারই সঙ্গী একজন খেলনা কুকুর ছিল যার নাম ছিল টিমোথি। এই টিমোথি তাকে প্রশ্ন করেছিল যে তুমি কেন বারবার এত পরিমাণে তুমি অভিযোগ করো। বি হ্যাপি উইথ আস টাফি। টাফি তুমি আমাদের সঙ্গে সুখে থাকো, খুশিতে থাকো। হোয়াই ডু ইউ ওয়ান্ট টু গো অফ অ্যান্ড হ্যাভ অ্যাডভেঞ্চার্স। তুমি কেন চাও এই স্থান ত্যাগ করতে, এবং তুমি কেনই বা চাও অ্যাডভেঞ্চার বা অভিযান করতে। এখানে গো অফ কথার অর্থ হচ্ছে টু লিভ এ প্লেস। ওকে, অর্থাৎ সেই স্থান ত্যাগ করা।
অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। অর্থাৎ এই টিমোথির যে প্রশ্ন ছিল সেই প্রশ্নের উত্তরে এবার আমাদের যে গল্পের মূল চরিত্র অর্থাৎ টাফি সে উত্তর দিচ্ছে যে অ্যাডভেঞ্চার্স আর অলওয়েজ এক্সাইটিং। এই অ্যাডভেঞ্চার বা অভিযান সবসময় কিন্তু প্রচণ্ড পরিমাণে উত্তেজনাপূর্ণ হয়। আই ওয়ান্ট টু ডু সামথিং, আমি কিছু একটা এমন করতে চাই দ্যাট উড মেক অল দ্য টয়েজ টেক নোটিস অফ মি, যাতে করে বাকি সব খেলনাগুলো যেন আমাকেই দেখে। ইটস সো ডাল আপ হিয়ার অন আওয়ার সেলফ, এখানে এই তাকটা না বড়ই নিষ্প্রভ, বড়ই আনইন্টারেস্টিং, অর্থাৎ বড়ই বিষণ্ণ হয়ে পড়ছে দিন দিন। তাহলে এখানে ডাল কথার অর্থ আমরা পড়েছি আগে যে আনইন্টারেস্টিং। রিপ্লাইড টাফি, তখন টাফি উত্তর দিয়েছিল। তাহলে টাফি কি বলল যে আমি এমন কিছু কাজ করতে চাই যাতে করে বাকি সমস্ত খেলনাগুলো যেন আমাকেই দেখে এবং বলে যে টাফি তুমি আমাদের হিরো, তুমি একজন বীর পুরুষ। অ্যাট নাইট, রাত্রেতে, দ্য ক্লাউন, সেই ভাঁটটি অর্থাৎ টাফি। এখানে ক্লাউনকে অবশ্যই টাফি কি করলো সে না ক্লাইম ডাউন, সে নেমে পড়লো, সে অবতরণ করলো কোত্থেকে না তার সেই যে তাক ছিল সেই তাক থেকে সে নেমে পড়লো। দেখো বলছে ফ্রম হিজ সেলফ, তার সেই তাক থেকে নেমে পড়লো টু লুক ফর অ্যাডভেঞ্চার্স, অর্থাৎ অভিযান খোঁজার জন্য। এখানে লুক ফর অর্থাৎ ইন সার্চ অফ, খোঁজ করা, অর্থাৎ অভিযান খোঁজ করার জন্য। যেখানে অভিযান রয়েছে, যে অভিযান বড়ই কী হবে না উত্তেজনাময় হবে, সেই রকম অভিযান খোঁজার জন্য সেই তাক থেকে নেমে পড়েছিল। নাও দ্যাট নাইট দেয়ার ওয়াজ টু বি এ গ্র্যান্ড রেস বিটুইন টু উডেন হর্সেস অ্যান্ড কার্টস ড্রাইভেন বাই উডেন ফার্মার্স। এখন সেই রাত্রিতে সেখানে একটি দৌড় প্রতিযোগিতা হতে যাচ্ছিল এবং যেখানে অংশগ্রহণ করেছিল দুটো ঘোড়ার গাড়ি, যে গাড়িগুলোকে দুজন উডেন ফার্মার্স কাঠের যে চাষি বা কৃষক তারা কিন্তু ড্রাইভ করবে বা চালনা করবে। দ্য রেস ওয়াজ জাস্ট স্টার্টিং, সেই রেসটি অর্থাৎ সেই দৌড় প্রতিযোগিতাটা জাস্ট শুরু হচ্ছিল। অ্যাজ টাফি ক্লাইম ডাউন, যখন টাফি সেখানে নেমে এসেছিল। ওয়ান কার্ট কেম রেসিং বাই, একটি ঘোড়ার গাড়ি সেই দিকেতে এগিয়ে এসেছিল। দ্য ফার্মার রাইডিং ইট স্টুড আপ অ্যান্ড শাউটেড, এবং যে ফার্মারটি যে কৃষকটি সেই কার্টটিকে সেই ঘোড়ার গাড়িটিকে সে চালনা করছিল সে দাঁড়িয়ে উঠেছিল এবং সে চিৎকার করতে লেগেছিল। এখানে শাউটেড কথার অর্থ হচ্ছে তাহলে ক্রাইড আউট। তাহলে আমরা কি দেখলাম এই পর্যন্ত যে এখানেতে টাফি যে রাত্রে নেমে পড়েছিল তার সেই তাক থেকে, তখন দেখা গেল কি না সেখানেতে একটি ঘোড়ার দৌড়ের যে প্রতিযোগিতা তা শুরু হয়েছিল। এবার যখনই টাফি নামলো সেই দিকেতে একটি ঘোড়ার গাড়ি, যে গাড়িটিকে একজন ফার্মার একজন কৃষক চালাচ্ছিল সেই দিকেতে এগিয়ে এলো এবং সেই কৃষক দাঁড়িয়ে উঠে সে চিৎকার করছিল। চলো এবার দেখো আমাদের পরবর্তী অংশ। গুডনেস অ্যান্ড অ্যাডভেঞ্চার অলরেডি এ রান অ্যাওয়ে হর্স। এখানে গুডনেসের ইউজ হয়েছে ঠিক তেমনভাবেই যেমন আমরা ইউজ করি ও গড, অর্থাৎ ভগবান। একটা অভিযান ইতিমধ্যে, এ রান অ্যাওয়ে হর্স একটা পলাতক ঘোড়া, একটা পালিয়ে যাওয়া ঘোড়া। থট টাফি, টাফি ভেবেছিল নাও ইজ মাই চান্স টু বি এ হিরো, এই তো আমার সুযোগ এসছে এবার একজন হিরো হওয়ার, একজন বীর হওয়ার। দ্য হর্স অ্যান্ড দ্য কার্ট কেম রাউন্ড এগেন, সেই ঘোড়ার গাড়িটি ওইদিকে আবার ঘুরে এগিয়ে এলো। অ্যান্ড টাফি, এবং টাফি কী করলো না জাম্পড অ্যাট দ্য রেন্স, অর্থাৎ ঘোড়ার যে লাগাম ছিল সেই লাগাম লক্ষ্য করে সে ঝাঁপ দিল। হি হেল্ড অন টু দেম, এবং সেই ঝাঁপ মেরে সেই লাগাম ধরল। অ্যান্ড ড্র্যাগড দ্য হর্স টু ওয়ান সাইড, এবং সেই ঘোড়াটিকে সে টেনে হিজড়ে সেই দিকে নিয়ে এলো। এখানে ড্র্যাগড কথার অর্থ হচ্ছে টেনে হিজড়ে নিয়ে আসা। দ্য কার্ট ওভারটার্নড অ্যান্ড দ্য ফার্মার ফেল ডাউন, অর্থাৎ যখন
সেই লাগাম ধরে ঘোড়াটিকে যখন সে টেনে হিজড়ে এক পাশে নিয়ে আসতে লাগলো, তার ফলে কি হলো, সেই ঘোড়ার যে গাড়ি ছিল সেই গাড়িটি উল্টে গেল এবং তার ফলস্বরূপ সেই গাড়িতে চেপে থাকা সেই ফার্মার সেও কিন্তু পড়ে গেল মাটিতে। দ্য কার্ট টার্ন ওভার, অর্থাৎ না ওভার টার্ন, উল্টে গেল, পাল্টে খেয়ে গেল। এবং কি হলো, এবং ফার্মার ফেল ডাউন, কথার অর্থ হচ্ছে না পড়ে গেল। টাফি স্টুড বাই, তখন টাফি তার পাশে গিয়ে দাঁড়ালো। হেল্পিং হিম আপ, তাকে সাহায্য করতে লাগলো তাকে উঠে দাঁড়ানোর জন্য। ফিলিং ভেরি প্রাউড, এবং সে তো খুবই গর্ববোধ করছিল যে দ্যাট হি হ্যাড স্টপ দ্য হর্স, যে সে সেই পালিয়ে যাওয়া ঘোড়াকে সে কিন্তু থামিয়ে দিয়েছে। বাট দ্য ফার্মার ওয়াজ টেরিবলি অ্যাংরি, কিন্তু এপাশাতে সেই কৃষকটি সে কিন্তু প্রচণ্ডভাবে সে রেগে গিয়েছিল। এখানে টেরিবলি কথার অর্থ হচ্ছে ট্রিমেন্ডাসলি, অর্থাৎ প্রচণ্ডভাবে বা মারাত্মকভাবে। কারণ কি, কারণ সে কিন্তু হেরে যাবে তো এবার, তাই না? অর্থাৎ সে যে রেসেতে নেমেছিল সেই রেসে সে কিন্তু এবার হেরে যাবে, তাই সে প্রচণ্ড পরিমাণে সে কিন্তু রেগে গিয়েছিল টাফির উপরেতে। তাহলে এই ছিল আমাদের আজকের পার্ট 1 দ্য অ্যাডভেঞ্চারাস ক্লাউন থেকে। আমরা পরবর্তী ভিডিওতে পার্ট 2 দেখে নেব। তোমাদের এই চ্যাপ্টার থেকে কোনো রূপ এমসিকিউ নোটস বা ভিডিওর প্রয়োজন হলে তোমরা অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে lrnr.in, তোমরা অবশ্যই ভিজিট করো এবং তোমরা সেখান থেকে এগুলো সব গ্রহণ করে নিও। তাহলে আজকের মতো এই ক্লাস এই পর্যন্তই। সকলকে ধন্যবাদ।